আসসালামু আলাইকুম। আজকে আমি বিকেলের একটা নাস্তা তৈরি করে দেখাবো। আজকের নাস্তাটি হলো চিকেন চপ। তো এই চিকেন চপটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। ঘরে থাকা 2টা আলু আর ছিল কিছু চিকেন, এগুলাই নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন চপ। আর এখানে আমি নিয়ে নিয়েছি ডিম। আর মজার বিষয় হলো একটা ডিমে 2টা কুসুম। এটা সচরাচর দেখা যায় না। অনেক দিন পর এই 2টা কুসুম দেখে আমারও খুব ভালো লাগছিল। আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি সাথে সামান্য 1 ফালি লেবু। আর এগুলার সঙ্গে আমি এবার সব উপকরণগুলা একসঙ্গে মিশিয়ে নেব। আর নিয়েছি সামান্য পরিমাণে কিছু মশলা। নিয়েছি একটু জিরা বাটা, একটু গোলমরিচ বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা। এবার এগুলো আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। আর লেবুটা চিপে নেব। আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ, এটা স্বাদ অনুযায়ী নেবেন। এবার আমি সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে এর ডোটা তৈরি করে নেব। তো দেখে নিয়ে এবার এগুলো আমি কিভাবে তৈরি করে নিই। তো এই ডোটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়াম করে রাখতে হবে, না হলে আবার ভেঙে যাবে এটা ভাজতে গেলে। তো আমি সবগুলো এভাবেই একটা একটা করে তৈরি করে নেব। দেখেন আমার চপগুলা সব তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি এভাবেই সবগুলা তৈরি করে নেব। আর এখানে ডিমের ভিতরে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, আর নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এবার এগুলা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশে নেব। এই যে দেখেন আমার মিশানো হয়ে গিয়েছে। আর আপনারাও ঠিক এভাবেই ডিমটা মিশিয়ে কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এলে আমি চপগুলা এক এক করে ছেড়ে দেবো। এই যে চপগুলা দেখেন এইভাবে ডিমের ভিতরে ডুবিয়ে নিয়ে আমি তেলে আস্তে আস্তে ছেড়ে ভেজে নেব। এভাবেই আমি সবগুলা ভেজে নেব। আর এটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, যেহেতু ডিম দিয়ে আমি এটা ভাজছি, তাই হালকা বাদামি কালার করে আপনারা ভেজে নেবেন। আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এই যে আমার বিকেলের নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এভাবে বিকেলের নাস্তা।